আসসালামু আলাইকুম। আমি এক্স ক্যাডেট কাহার, বরিশাল ক্যাডেট কলেজ। বর্তমানে আছি ঢাকা ক্যাডেট ক্যাডে বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে আমাদের যে টপিকটা আমরা পড়াবো সেটি হচ্ছে ধ্বনিতত্ত্বের স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি জিনিসটা কোথায়? সরি, এটা হলো মৌলিক। এটা হলো মৌলিক। মৌলিক স্বরধ্বনি গুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। ওই যে যখন তুমি নর্মাল উচ্চারণ করতেছো না, অ, আ, এ, ই, উ, এ, এই সময় কিন্তু বাতাসটা মেইনলি মুখ দিয়ে বের হয়ে আসতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার। এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকলে বাতাসটা মুখ দিয়ে বের হয়ে যায়। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু আংশিক নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। এরূপ ধ্বনিগুলোকে অনুনাসিক বলা হয়। অর্থাৎ আমরা তো জানি যে তালু দুই প্রকার, একটা হলো শক্ত তালু, একটা কোমল তালু। শক্ত তালু এই যে আমরা মুখ বিপরের যে ছাদ, জিভটা যখন আমরা উপরে ছাদের শক্ত জায়গাটা যেটা টাচ করি, সেটা হচ্ছে আমাদের শক্ত তালু। ঠিক একইভাবে জিভটা যখন আমরা উপরে একটু পিছনের দিকে নিব, একটা নরম জায়গা লাগে, একটু কাতুকুতু লাগে ওই জায়গায় জিভ দিলে। ওই জায়গাটার নাম হচ্ছে নরম তালু। এটা তো জানো তোমরা, শক্ত তালু, নরম তালু। ইয়েস স্যার। আচ্ছা, তো নর্মাল যখন আমরা স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি যখন উচ্চারণ করব, তখন ওই আমাদের নরম তালুটা স্বাভাবিক অবস্থায় থাকে। স্বাভাবিক অবস্থায় যখন থাকে তখন আমাদের মুখ দিয়ে পুরো বাতাসটা বের হয়। কিন্তু আমরা যদি একটু নরম তালুটা নিচে নামাই, আমরা নিজেরা চাইলেই করতে পারি। যদি একটু নিচে নামাই তখন বাতাস কিছুটা নাক দিয়ে বের হয়। এই নাক দিয়ে বের হওয়ার ব্যাপারটাকে আমরা বলি যে অনুনাসিক। ঠিক আছে? জি স্যার। যেমন মৌলিক স্বরধ্বনি যে সাতটা আছে, আমরা যদি লিখি অ, আ, ই, উ, এ, ও, আরেকটা কি, এ, হ্যাঁ, এগুলো উচ্চারণ করার সময় বাতাসটা পুরোপুরি আমাদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু এর উপরে যখন চাঁদ বিন্দু দিবা, চন্দ্রবিন্দু দিবা, সবগুলোর উপরে তুমি একটু উচ্চারণ করো তো, যখন আমরা চাঁদ উচ্চারণ করি চাঁদ, তারপর পাঁচ যখন উচ্চারণ করি পাঁচ, কিছুটা বাতাস নাক দিয়েও কিন্তু, তাই না? হ্যাঁ, দেখছো, কিছুটা বাতাস নাক দিয়ে বের হচ্ছে না আমাদের? একটু বের হয়। হ্যাঁ, ইয়েস। ঠিক এই কিছুটা বাতাস যখন তুমি এই সাতটা মৌলিক স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু দিবা, সেই সাতটা মৌলিক স্বরধ্বনি হয়ে যাবে অনুনাসিক স্বরধ্বনি। তখন উচ্চারণটা হবে কি জানো? অ, আ, ই, উ, তাই না? ওই যে এই ছোটবেলায় হচ্ছে ঠাকুমার ঝুলি যখন আমরা পড়তাম না, মানে সরি, ঠাকুমার ঝুলি যে কার্টুন দেখতাম, তোমরা দেখো কিনা জানি না, আমাদের টাইমে ছিল। তো ছোটবেলায় যখন ঠাকুমার ঝুলি পড়তা দেখতাম, তখন ওখানে যে শাকচুন্নির কিছু ইয়া থাকতো, আহ, তোমার হচ্ছে এপিসোড থাকতো। ওই রকম নাক দিয়ে কথা বলতো, ইরে কেমন আছিস, এইভাবে কথা বলতো। ঠিক আছে? তো ওই যে এই মৌলিক স্বরধ্বনি গুলোর উপরে যখন আমি চন্দ্রবিন্দু দিয়ে দিব, সেটা হয়ে যাবে অনুনাসিক বা আনুনাসিক। বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে আনুনাসিক বা অনুনাসিক স্বরধ্বনি কতটি, তখন তুমি কত দিয়ে বলবা? উত্তর কি দিবা বলো? স্যার 7টি। স্যার 7টি। 7টি। সাতটি। সঠিক, সঠিক বলেছো। মৌলিক স্বরধ্বনি যতগুলা, অনুনাসিক বা আনুনাসিকও ঠিক অতগুলোই। কিন্তু শুধু উপরে একটা করে চাপ দেখতে হচ্ছে বা চন্দ্রবিন্দু। করে। ঠিক আছে, এই যে দেখো এখানে আছে, এই যে অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু দেওয়া ব্যবহৃত হয়। মৌলিক স্বরধ্বনি এই যে সাতটা, এই অনুনাসিক স্বরধ্বনি হলো ঠিক ওগুলার উপরেই একটা করে চন্দ্রবিন্দু। দেখছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কোনো ডাউট আছে? নো স্যার। নো ওকে, স্যার। আমরা কি নেক্সট স্লাইডে যাব?